আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কেমন আছেন আপনারা সকলে? সোনালী গ্রাম বাংলার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি মুন্সিগঞ্জে। আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যেভাবে আলু উত্তোলন করা হয়, এই অঞ্চলে কয়টি আলু রাখার হিমাগার রয়েছে ও বাংলাদেশে কয়টি হিমাগার রয়েছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। ভুলভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলুন শুরু করা যাক। আমি এই মুহূর্তে অবস্থান করছি মুন্সিগঞ্জের একটি বিলের ভিতরে। এখানে আলু উত্তোলনের কাজ চলছে। আমি সেখানেই অবস্থান করছি, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ আলু হয়েছে। মাশাল্লাহ, বাংলাদেশে যে কয়টি জেলায় আলু উৎপাদন করা হয় মুন্সিগঞ্জ তার ভিতরে অন্যতম। আলু উৎপাদনকারী হিসাবে জেলাগুলোর ভিতরে মুন্সিগঞ্জ 1 থেকে 3 নম্বরে সবসময় অবস্থান করে। মুন্সিগঞ্জের আলু বেশ কয়েকটি কারণেই বিখ্যাত। মূলত এখানকার বিলের আলুগুলো মাশাল্লাহ খুব ভালো সাইজ হয় ও উৎপাদনও খুব ভালো হয়। বাংলাদেশে মোট আলু রাখার জন্য হিমাগারের পরিমাণ রয়েছে 450টিরও বেশি সচল। মুন্সিগঞ্জে রয়েছে 50টিরও বেশি হিমাগার আলু রাখার জন্য সচল। মুন্সিগঞ্জে 54টি হিমাগার সচল রয়েছে, তাতে প্রায় 50,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়। এই আলু স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। কৃষক যে আলুগুলো উত্তোলন করছে এই আলুগুলো বস্তায় ভরে আবার এক জায়গায় জড়ো করবে, সেই লক্ষ্যেই এখন পর্যন্ত কাজ চলছে। এই আলু আবার বাছাই করা হবে, তারপরে তার নির্দিষ্ট যে গন্তব্য ক্লোস্টার বা হিমাগার সেখানের জন্য প্রস্তুত করা হবে। বস্তা ভর্তি সারি সারি আলু দেখতে পাচ্ছেন। এই আলুগুলোকে আবার এক জায়গায় সব ঢালা হবে, এরপরে এখান থেকে বাছাই করা হবে আলু, তারপরে তার নির্দিষ্ট যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে চলে যাবে। ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে আমাদের অনেকেরই এই আলুকে ঘিরে। বড়রা সামনের থেকে আলু উত্তোলন করে সামনের দিকে অগ্রসর হতো, আমরা ছোটরা পিছের থেকে আবার আলু সংগ্রহ করতাম, সেই আলু আবার বাজারে বিক্রি করতাম, সেখান থেকে বেশ ভালো একটা টাকাও পাওয়া যেত। আমাদের যে ছোটবেলা ছিল আর এখনকার বাচ্চাদের যে ছোটবেলা সেটা যে এক না, সেটা আপনি আমি সকলেই জানি। অনেক কথা হলো, যেখানেই একটু ফাঁকা জায়গা সেখানেই দুটো একটি করে বনযোগ ফলযোগ ওষুধি গাছ লাগাবেন। আজকে তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।